এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। আমি এখন আলোচনা করব অনাক্রম্যতা তন্ত্রের অন্তর্গত বিভিন্ন কোষ এবং তাদের কাজ। অনাক্রম্যতা তন্ত্রের বিভিন্ন কোষ ও তাদের কাজ। অনাক্রম্যতা তন্ত্র বিভিন্ন প্রকার অঙ্গ এবং কোষ নিয়ে তৈরি। আমি আজকে কোষগুলো সম্পর্কে আলোচনা করব। আমি একটা ছকের মাধ্যমে কোষগুলো সম্পর্কে এখানে লিখছি। অনাক্রম্যতা তন্ত্রের কোষ। এই অনাক্রম্যতা কোষগুলোকে বিভিন্নভাবে ভাগ করা যায়। ফার্স্ট লিম্ফোসাইট কোষ। লিম্ফোসাইট লিম্ফোসাইট নেক্সট নাল কোষ বা একে বলা হয় এনকে সেলস, ন্যাচারাল কিলার সেলস। NK cells. Next, তৃতীয় হলো মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট। মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট। Phagocytes. Mononuclear phagocytes. Next, granular lymphocyte. Granular শ্বেতরক্তকণিকা। Granular শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা। নেক্সট মাস্ট কোষ। মাস্ট কোষ সবার শেষে হল ডেনড্রাইটিক কোষ। ডেনড্রাইটিক কোষ। এবার লিম্ফোসাইট, একে ভাগ করা হয় বি লিম্ফোসাইট বা বি কোষ। নেক্সট টি লিম্ফোসাইট বা টি কোষ। মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটকে ভাগ করা হয় দুভাগে, একটা হলো মনোসাইট আর একটা হলো ম্যাক্রোফাজ। মনোসাইট আর ম্যাক্রোফাজ। গ্রানুলার শ্বেত রক্তকণিকা, নিউট্রোফিল, ইওসিনোফিল আর হলো বেসোফিল। ডেনড্রাইটিক কোষকে ভাগ করা হয় ল্যাঙ্গারহ্যান্সের কোষ, ল্যাঙ্গারহ্যান্সের ডেনড্রাইটিক কোষ। নেক্সট
interstitial dendritic কোষ। নেক্সট digitating dendritic কোষ। আরেকটা হলো সার্কুলার dendritic কোষ। সার্কুলার dendritic কোষ। এই ম্যাক্রোফাজ আবার বিভিন্ন রকমের, বিভিন্ন অঙ্গে এরা বিভিন্ন নামে পরিচিত। যেমন কুফার কোষ যকৃতে থাকে, যেমন অ্যালভিওলার ম্যাক্রোফাজ। অ্যালভিওলার ফুসফুসে থাকে, অ্যালভিওলার ম্যাক্রোফাজ। নেক্সট কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে থাকে, মাইক্রোগিলিয়াল ম্যাক্রোফাজ। নেক্সট অস্থিতে থাকে, অস্টিওক্লাস্ট। যেমন বৃক্কে থাকে মেসেঞ্জিয়াল কোষ। মেসেঞ্জিয়াল কোষ। এক নজরে এগুলো হলো আমাদের অনাক্রমক তন্ত্রের বিভিন্ন রকমের কোষ। অনাক্রমক তন্ত্রের বিভিন্ন প্রকার কোষ এক নজরে। লিম্ফোসাইট, নাল কোষ বা ন্যাস্টাল কিলার সেল, মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটস, মনোসাইট, ম্যাক্রোফাজ। এই কুফা কোষ যকৃতে থাকে, অ্যালভিওলার ম্যাক্রোফাজ ফুসফুসে থাকে, মাইক্রোগ্লিয়াল সেল সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকে, অস্টিওক্লাস্ট অস্থিতে থাকে, মেসেঞ্জিয়াল কোষ বৃক্কে থাকে। গ্রানুলার রক্তকণিকা, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। মাস্ট কোষ, ডেনড্রাইটিক কোষ, এটা এখানে ডেনড্রাইটিক কোষ। ডেনড্রাইটিক কোষ আবার ল্যারেন্সের কোষ। সাধারণত এই ত্বক এবং এপিডার্মিসে থাকে। ল্যাঙ্গারহ্যান্সের ডেনড্রাইটিক কোষ। ইন্টারস্টেশিয়াল ডেনড্রাইটিক কোষ এগুলো থাকে সাধারণত হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃৎ এবং পৌষ্টিক নালী যে কোষ, সেই কোষের মধ্যেও এই আবরণী কলা প্রক্রিয়া, তার মধ্যে ইন্টারস্টেশিয়াল ডেনড্রাইটিক কোষ থাকে। ইন্টারডিজেটিং কোষ, ডেনড্রাইটিক কোষ গৌণ লিম্ফয়েড অঙ্গে থাকে। সার্কুলার ডেনড্রাইটিক কোষ রক্ত, লসিকা প্রভৃতিতে থাকে। এক নজরে বি লিম্ফোসাইট বা দু প্রকার কি? এক হলো প্লাজমা কোষ, আরেক হলো মেমোরি বি কোষ, আবার টি লিম্ফোসাইট এরা আবার কয়েক প্রকার। যেমন একটা হলো সহায়ক টি কোষ বা হেল্পার টি কোষ, সহায়ক টি কোষ। নেক্সট বা হেল্পার টি কোষ। নেক্সট
সাইটোটক্সিক টি কোষ, সাইটোটক্সিক টি কোষ। নেক্সট সাপ্রেসর টি কোষ, অবদমক টি কোষ, সাপ্রেসর টি কোষ, অবদমক টি কোষ। নেক্সট মেমোরি টি কোষ, মেমোরি টি কোষ। এক নজরে এই হলো আমাদের বিভিন্ন রকমের অনাক্রমতা তন্ত্রের কোষ। এবার দেখেন এই লিম্ফোসাইট সম্পর্কে। লিম্ফোসাইট এক প্রকার শ্বেত রক্তকণিকা, নিউক্লিয়াস যুক্ত শ্বেত রক্তকণিকা। এটা সাধারণত আগ্রানুলোসাইট বা অদানাদার শ্বেত রক্তকণিকা। এরা রক্ত লসিকা গ্রন্থিতে অবস্থান করে। এরা সহজাত এবং অর্জিত অনাক্রমতা উভয়তেই সাহায্য। এই বি লিম্ফোসাইট রস নির্ভর অনাক্রমতা সৃষ্টি করে। টি লিম্ফোসাইট কোষ নির্ভর অনাক্রমতা সৃষ্টি করে। টি লিম্ফোসাইট কোষ নির্ভর অনাক্রমতা সৃষ্টি করে, বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট। এবার এর মধ্যে এই বি লিম্ফোসাইটের মধ্যে প্লাজমা কোষ অ্যান্টিবডি সৃষ্টি করে রোগাক্রমণ প্রতিরোধ করে। মেমোরি টি কোষ গৌণ অনাক্রমতায় সহায়তা করে। নেক্সট টি লিম্ফোসাইট, এরা সহায়ক যে টি লিম্ফোসাইট, এই সহায়ক টি লিম্ফোসাইট অস্থিমজ্জার কোষ এবং অনাক্রমতা তন্ত্রের কোষগুলিকে উদ্দীপিত করে, অনাক্রমতা তন্ত্রকে সক্রিয় করে। 2 নম্বর কাজ হল সাইটোটক্সিক টি কোষ এবং সাপ্রেসর বা অবদমক টি কোষকে সক্রিয় করে। 3 নম্বর কাজ হল বি লিম্ফোসাইটকে উদ্দীপিত করে অ্যান্টিবডি সৃষ্টিতে সহায়তা করে। নেক্সট সাপ্রেসর টি কোষ, এই সাপ্রেসর টি কোষ হেল্পার টি কোষ ও সাইটোটক্সিক টি কোষের অতি সক্রিয়তাকে অবদমিত করে। নেক্সট মেমোরি টি কোষ, এও গৌণ অনাক্রমতায় সহায়তা করে। প্রথমবার যখন অ্যান্টিজেন প্রবেশ করে তখন সেটার স্মৃতিতে রেখে দেয়। দ্বিতীয়বার একটি অ্যান্টিজেন প্রবেশ করলে এটা খুব দ্রুত হারে বিভাজিত হয়ে আবার এক্ষেত্রে যেমন প্লাজমা কোষ সৃষ্টি করে, এক্ষেত্রে তেমনি ওই সহায়ক টি কোষ বা টি কোষ সৃষ্টি করে অনাক্রমতা সৃষ্টিতে সহায়তা করে এবং গৌণ অনাক্রমতা সৃষ্টি করে। এই গেল লিম্ফোসাইট। নাল কোষ বা ন্যাচারাল কিলার সেল, এরা এক প্রকার ক্ষুদ্র লিম্ফোসাইট, ছোট প্রকৃতি লিম্ফোসাইট, সাইটোটক্সিক ক্রিয়ায় সহায়তা করে। এরা ভাইরাস আক্রমণকে প্রতিহত করে এবং বিজাতীয় বস্তুর সঙ্গে বা বিজাতীয় কোনো পদার্থের সঙ্গে যুক্ত হয়ে তার কোষ পর্দাকে ধ্বংস করে সাধারণত রোগ আক্রমণ প্রতিরোধে সহায়তা করে এই নাল কোষ। নেক্সট মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটস এর মধ্যে মনোসাইটস, এরাও এক প্রকার অদানাদার শ্বেত রক্তকণিকা। নেক্সট ম্যাক্রোফাজ, সাধারণত এই মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট 2 রকমের, এক হচ্ছে মনোসাইট, এক হলো ম্যাক্রোফাজ। এই মনোসাইট থেকেই ম্যাক্রোফাজ সৃষ্টি হয়। বিভিন্ন কলাকোষে এই মনোসাইট বিভিন্ন আকারাকৃতি ধারণ করে বিভিন্ন কাজে সহায়তা করে ম্যাক্রোফাজে পরিণত হয়। সাধারণত দেখা যায় অস্থিমজ্জার হিমাটোপোয়েসিস প্রক্রিয়ার সময় যে গ্রানুলার প্রোজেনেটর সেল থাকে তার থেকে তৈরি হয় প্রোমোনোসাইট
এই প্রোমোনোসাইট অস্থিমজ্জা থেকে রক্তে প্রবেশ করে, তৈরি হয় মনোসাইট। এই মনোসাইট এর মধ্যে থাকে শিম বীজের মতো এই মনোসাইট, এরপর কলাকোষে প্রবেশ করে, পরিণত হয় রক্তে, তারপর কলাকোষে প্রবেশ করে, বিভিন্ন আকার আকৃতি ধারণ করে। এরা ম্যাক্রোফাজ নামে পরিচিত। এই ম্যাক্রোফাজ এদের নিউক্লিয়াস সাধারণত শিম বীজের মতো। এদের সাইটোপ্লাজমে বহু সংখ্যক লাইসোজোম থাকে। এদের সাইটোপ্লাজমে অ্যালভিওলার ফ্যাগোসাইটিক গহ্বর থাকে সাইটোপ্লাজমে। এছাড়া সাইটোস্কেলিটন থাকে। এরা দুভাবে কাজ করে। এক হলো সক্রিয়করণ, এর মাধ্যমে ম্যাক্রোফাজ এ পরিণত হয়। এই যে মনোসাইট যখন কলাকোষে প্রবেশ করে, সক্রিয়করণের ফলে ম্যাক্রোফাজে রূপান্তরিত হয়ে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ধ্বংস করে রোগ জীবাণু। আরেকদিকে এরা বিভিন্ন কলাকোষে বিভিন্ন ভাবে বিভাজিত হয়ে তৈরি করে কুফার যকৃতে, তৈরি করে অ্যালভিওলার ম্যাক্রোফাজ, তৈরি করে মাইক্রোগ্লিয়াল ম্যাক্রোফাজ, অস্টিওক্লাস্ট। এরা সকলেই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণু ধ্বংস করে আমাদেরকে রোগাক্রমণ থেকে রক্ষা। এই যে মনোসাইট ম্যাক্রোফাজ, এদের কাজ হলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণু ধ্বংস করা। নেক্সট আছে গ্রানুলার রক্তকণিকা। এদের মধ্যে প্রথমেই নিউট্রোফিল। এই নিউট্রোফিল দেখা যায়, নিউট্রোফিল এরা অনেক, এদের একটা নিউক্লিয়াস থাকলে কি হয়, বেশ কতগুলো খণ্ডে খণ্ডে নিউক্লিয়াস বিভক্ত। এরা সাইটোপ্লাজমে দানা থাকে। আমাদের দেহে শ্বেত রক্তকণিকার 50 থেকে 70 ভাগে নিউট্রোফিল। এদের শ্বেত রক্তকণিকা নিউক্লিয়াসকে অনেকগুলো খণ্ডে খণ্ডে বিভক্ত, এবং এরা সাধারণত ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া রোগ জীবাণুকে ধ্বংস করে। এই গ্রানুলার শ্বেত রক্তকণিকার এদের নিউক্লিয়াস অনেকগুলি খণ্ডে খণ্ডে বিভক্ত এবং সাইটোপ্লাজমে প্রচুর পরিমাণে দানা। নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সহায়ক। নেক্সট ইওসিনোফিল। ইওসিনোফিল ও গ্রানুলার শ্বেত রক্তকণিকা, এদের নিউক্লিয়াস একটা দুটো খণ্ডে বিভক্ত, সাইটোপ্লাজমে দানা থাকে। নেক্সট বেসোফিল। এদের নিউক্লিয়াস সাধারণত অশ্বক্ষুরাকৃতি, এদের সাইটোপ্লাজমে বহু সংখ্যক দানা থাকে। এই নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণুকে ধ্বংস করে। ইওসিনোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণু ধ্বংস করে, বিভিন্ন প্রকার পরজীবী সংক্রমণ থেকে এ রক্ষা করে। বেসোফিল এরা অ্যালার্জি প্রতিক্রিয়ায় সহযোগিতা করে, অ্যালার্জি প্রতিক্রিয়া সৃষ্টি করে। যখন এরা সাধারণত কি করে, হিস্টামিন ক্ষরণ করে অ্যালার্জি প্রতিক্রিয়া সৃষ্টি করে প্রদাহ সৃষ্টিকরণের মাধ্যমে রোগাক্রমণ থেকে আমাদের রক্ষা করে। নেক্সট মাসকোষ। এই মাসকোষগুলো সাধারণত দেখা যায় আমাদের ত্বক, আমাদের শ্বাসনালী, আমাদের মূত্র জনননালী, আমাদের মিউকোসাল এপিথেলিয়াম, পৌষ্টিক নালী এবং যোগ কলাকোষে এবং রক্ত এদের দেখা যায়। এই মাসকোষগুলো, এই মাসকোষের কাজ অ্যালার্জি প্রতিক্রিয়ায় সহায়তা করা। এরা হিস্টামিন ক্ষরণ করে আমাদের দেহে অ্যালার্জি প্রতিক্রিয়া সৃষ্টির দ্বারা দেহে রোগ সংক্রমণ প্রতিরোধের সহায়তা করে। আচ্ছা, এখানে তাহলে হলো এই মাসকোষ পর্যন্ত। এবার
ডেনড্রাইটিক কোষ। আচ্ছা, এখানে যোগ কলার আরেকটি কোষ থাকে ম্যাক্রোফাজ, যেমন হিস্টিওসাইট। এখানে একটা কোষ বাকি, এরাও সাধারণত ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া সাথে। এবার ডেনড্রাইটিক কোষ, এই কোষগুলো এই যে মাস কোষ, এই মাস কোষে থাকে এরকম, এদের সাইটোপ্লাজম এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গ্রানিউলস থাকে, যা থেকে হিস্টামিন তৈরি হয়। ডেনড্রাইটিক কোষ, ডেনড্রাইটিক নাম হয়েছে তার কারণ হলো এদের কোষ পর্দা থেকে ডেনড্রনের মতো উপবৃদ্ধি সৃষ্টি হয়, এরকম এরকম উপবৃদ্ধি সৃষ্টি। এর নাম হচ্ছে ডেনড্রাইটিক কোষ। এরা বিভিন্ন, যেমন আমাদের ত্বকে থাকে এবং আমাদের মিউকাস পর্দায় থাকে, যার নাম ল্যাঙ্গারহ্যান্সের ডেনড্রাইটিক কোষ। নেক্সট, ইন্টারস্পেশিয়াল ডেনড্রাইটিক কোষ। এরা হৃৎপিণ্ড, বৃক্ক, যকৃৎ এবং পৌষ্টিক নালীর আবরণী কোষে থাকে, এরাও ইন্টারস্পেশিয়াল ডেনড্রাইটিক কোষ। নেক্সট, ইন্টারভিজিটিং ডেনড্রাইটিক কোষ। এগুলো সাধারণত থাকে গৌণ লিম্ফয়েড অঙ্গে। নেক্সট, সার্কুলার ডেনড্রাইটিক কোষ। এগুলো সাধারণত থাকে আমাদের রক্ত এবং লসিকায়। এরা সকলে, এই ডেনড্রাইটিক কোষগুলো অ্যান্টিজেনকে আবদ্ধ করে, 1 নম্বর কাজ। 2 নম্বর, বি লিম্ফোসাইটকে সক্রিয় করে তার বিভাজন এবং প্লাজমা কোষ সৃষ্টি, অ্যান্টিবডি সৃষ্টিতে উদ্দীপনা যোগায়। এই হলো সামগ্রিকভাবে আমাদের অনাক্রমণতন্ত্রের অন্তর্গত বিভিন্ন কোষ এবং তাদের কাজ। শেষ করছি আলোচনা।